উন্নয়নের পাঁচালীর পাল্টা বিজেপির চার্জশিট। শনিবার অমিত শাহের হাত থেকে প্রকাশের পরই চার্জশিট নিয়ে প্রচারে নামবে বঙ্গ বিজেপি। উন্নয়নের পাঁচালী প্রকাশ করেছে সরকার, যেখানে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের 15 বছরের উন্নয়নমূলক কাজ স্থান পেয়েছে। নির্বাচনের প্রচারে সেই উন্নয়নের পাঁচালীকে হাতিয়ার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এবার তার পাল্টা কর্মসূচি নিল বিজেপি। বারবার শাসক শিবির বিজেপির রিপোর্ট কার্ড দাবি করে। এবার বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের পরিকল্পনা কিছুটা ভিন্ন। নিজেদের রিপোর্ট কার্ড নয়, বরং ভোটমুখী বাংলায় মমতা জমানার একগুচ্ছ সমস্যা, অবনতি, অবক্ষয়ের কথা তুলে ধরছে গেরুয়া শিবির। প্রকাশ করা হচ্ছে চার্জশিট। সূত্রের খবর, বিশেষজ্ঞ দল তৈরি করেছে ওই চার্জশিট। শনিবার চার্জশিট পেশ করবেন খোদ অমিত শাহ। শুক্রবার রাতে কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের সব বিধানসভা ভিত্তিক রিপোর্ট নিয়ে তৈরি হয়েছে চার্জশিট। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে বাংলায় রাজ্যে শিক্ষা থেকে স্বাস্থ্য সর্বত্র দুর্নীতি। বঙ্গ বিজেপি নেতারা বারবার এই অভিযোগ তুলেছেন গত কয়েক বছরে। এবার সেই সমস্ত অভিযোগ, মানুষের সমস্যা চার্জশিট আকারে প্রকাশ করবে বিজেপি। বিজেপি সূত্রে খবর, চার্জশিটে সরাসরি নাম থাকবে মমতা, অভিষেকেরও। প্রথম পাতায় অশান্ত পশ্চিমবঙ্গের ছবির পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকছে বলেই সূত্রের খবর। চার্জশিটে তৃণমূল আমলের দুর্নীতি এবং কেলেঙ্কারির একাধিক নিদর্শন থাকছে বলে বিজেপি সূত্রে খবর। প্রশাসনিক নৈরাজ্য, আইন শৃঙ্খলার অবনতি, নারী নিরাপত্তাহীনতা, গণতন্ত্রের ওপর হামলা, শিল্পের ধ্বংসস্তূপ পশ্চিমবঙ্গ, শিক্ষার সর্বনাশ, স্বাস্থ্যের সংকট, কৃষকের দুর্দশা, বঙ্গ সংস্কৃতির ধ্বংস, উত্তরবঙ্গের বঞ্চনা, চা বাগান শ্রমিকদের বঞ্চনা, কলকাতার বেহাল অবস্থা, রাঢ় বঙ্গ জুড়ে সিন্ডিকেট রাজ, এইসব ইস্যু স্থান পাচ্ছে। তৃণমূল সরকার ওপরে মানুষ বিশ্বাস করেছিল, নির্ভর করেছিল। মুখ্যমন্ত্রী মানুষকে স্বপ্ন দেখাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএম হারতে চলেছে এবং সিপিএম হারবেই। তার ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দিয়ে ক্যাডার রাজ বন্ধ করে, মধ্যমেধার চাষকে সম্পূর্ণ নির্মূল করে, বন্ধ কলকারখানার দরজার তালা খুলে দেওয়ার যে স্বপ্ন দেখিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন, গত 15 বছরে এই সরকার সাধারণ মানুষের জন্য, কৃষকদের, শিক্ষকদের, শ্রমিকদের, ছাত্রদের এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের আম জনতার ক্ষেত্রে কি করেছেন? কি করেছেন শিল্পের জন্য? কি করেছেন পশ্চিমবঙ্গের শিল্পায়নের জন্য? কি করেছেন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য? কি পরিস্থিতি রাজ্যের, তার সম্পর্কেই আমাদের বক্তব্য তুলে ধরতে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের সঙ্গে অবশ্যই দেখা করবেন। বাদবাকিটা ওনাকে জিজ্ঞাসা করবেন, উনি কাল উত্তর দেবেন। প্রকাশের পর বাড়ি বাড়ি এই চার্জশিট নিয়ে প্রচার চালাবে বঙ্গ বিজেপি। এপ্রিলের প্রথম সপ্তাহেই সংকল্পপত্র প্রকাশ করবে বিজেপি, এমনটাই বিজেপি সূত্রে খবর। সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।